পালাবদল হয়েছে রাজ্যে। বাংলার মসনদের পর এবার কি তৃণমূল হাতছাড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ২৬-এর ভোটে ধরাশায়ী হয়েছে তৃণমূল। ৭৮ জন বিধায়ক থাকার পরও দফায় দফায় চলছে কাউন্সিলরদের পদত্যাগ পর্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা বৈঠকেও দেখা মেলেনি অনেক বিধায়কের। তাতেই বেশ অস্বস্তিতে পড়েছিল ঘাসফুল শিবির। এবার আরও চওড়া হলো ফাটল। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিদ্রোহী তৃণমূলের কয়েকজন বিধায়ক। বিধানসভায় সই বিতর্কে তৃণমূলের ২ বিধায়ককে বহিষ্কারের পর থেকেই সেই বিদ্রোহের ঝাঁজ আরও বেড়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহা সহ ৫০ বিধায়ক বিধানসভায় চিঠি দিয়ে নিজেদের প্রকৃত তৃণমূল বলে দাবি করতে পারে, এমনই গুঞ্জন শোনা যাচ্ছিল রাজনৈতিক মহলে। এই আবহেই যখন মমতা বন্দ্যোপাধ্যায় নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে পথে নেমেছে, তখনই বিধানসভায় হাজির হন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তবে কি আশঙ্কাই সত্যি হতে চলেছে? এই জল্পনার আরও খানিকটা উস্কে দিয়েছিলেন রাজ্যের মন্ত্রী তাপস রায়। ইঙ্গিতপূর্ণ পোস্টে তিনি বলেন, তৃণমূল কংগ্রেস ভেঙে চুরমার। মহারাষ্ট্রের মতন অবস্থা তৃণমূলের। বিধানসভার স্পিকারের কাছে প্রায় ৫০ জন টিএমসির বিধায়ককে নিয়ে পৌঁছে গেছে ঋতব্রত। খেলা হবে। তৃণমূলের শোচনীয় অবস্থা। তৃণমূলে দুটো ভাগে ভাগ হয়ে গেছে। মমতাকেও ডিনাই, অভিষেককে তো বটে। এরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পার্টির রেজাল্ট 1 মাসও হয়নি, এখনো বাকি আছে আরো 2 দিন, তাই না? তো সুতরাং এটা অনিবার্য ছিল, এটা হওয়ারই ছিল। জল্পনা চলছিল ঠিক যে মডেলে মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের হাত থেকে শিবসেনার প্রতীক হাতছাড়া হয়েছিল, সেভাবেই মমতার হাত থেকে তৃণমূল কেড়ে নেওয়ার ছক সাজিয়ে ফেলেছেন ঋতব্রতরা। যদিও এ বিষয়ে তেমন কিছুই খোলসা করেনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তাপস রায়ের পোস্টকেও কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক। বিধানসভায় আসি, আজকে বিধানসভায় এসেছিলাম, আমার ব্যক্তিগত কিছু কাজও ছিল, আমি তো গাছে ওঠাতে পারবো না। আমার কাছে এরকম কোনো আইডিয়া নেই যে ৫৩, ৫৫, ৫৮ এসব কোনো আইডিয়া নেই। সম্মানীয় মানুষ, তিনি যেটা পোস্ট করেছেন তিনি বলতে পারবেন। আমার কাছে এই ধরনের কোনো ইনফরমেশন নেই। নাকি অভিযোগ করেছেন যে আমি নাকি দক্ষিণ কলকাতার একটা মিটিংয়ে দক্ষিণ কলকাতার একটা হোটেলে দীর্ঘক্ষণ নাকি বিভিন্ন এমএলএর সঙ্গে মিট করেছি। আমি আবারও প্রকাশ্যে, সংবাদ মাধ্যম রয়েছে, আমি তাকে চ্যালেঞ্জ করছি, আর আমি আইনজীবীর পরামর্শ নিয়েছি, কারণ এটাও ডিফেমেশন। উনি এটা বলতে পারেন না। আমি কোর্টকে বলবো যে তদন্ত করে আমার টাওয়ার লোকেশনটা চেক করে দেওয়া হোক। দলের ভাঙন নিয়ে জল্পনা চললেও তাতে গুরুত্ব দিতে নারাজ দলীয় নেতৃত্ব। মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, প্রতীক নিয়ে ভোটে জিতে নতুন দল গড়া হাস্যকর বলেই মনে করছেন কুণাল ঘোষ। আরে ওই চাটা ঋতব্রত ওই প্রতীক, পালিশ প্রতীকে দল করুক। पिलो जो लोग ये सब बोल रहा है, तृणमूल कोई इंडिपेंडेंट एमएलए नहीं है, वो तृणमूल कांग्रेस का एमएलए है। ममता दीदी का तस्वीर यूज करके, सिंबल यूज करके जीता है। 1 महीना नहीं हुआ तो अपने स्वार्थ में इधर उधर कर रहा है। अगर दल में कुछ है, बोलने का कुछ है, तो वो दीदी को लेटर देने के जगह वो स्पीकर साहब को लेटर दे रहा है। इससे देखिए क्या पार्टी होगा। पिलो सिंबल में पिलो। সব মিলিয়ে বিদ্রোহে লাগাম পরানোর চেষ্টা জারি থাকলেও দলে ভাঙন কতটা আটকাতে পারবে মমতা বন্দ্যোপাধ্যায় তা সময় বলবে। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, কেটিভি বাংলা, কলকাতা।